ও আজকেও ঘুরতে বেরিয়ে যাচ্ছি। আজকে হাজবেন্ডের সাথে যাচ্ছি, কালকে একা একা গেছিলাম, আজকে হাজবেন্ডের সাথে যাচ্ছি। দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে। এদিকে আয় দুষ্টু, এদিকটা। এই যে দুষ্টুকে কেমন লাগছে বলো। এই যে তোমাদের দাদা রেডি হচ্ছে, এই যে হাই করো, এই যে হাই। তাহলে চলো দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমি পুরো লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে, ভালো লাগছে শাড়ি। এই যে আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো দুষ্টুমা কোলে কোলে যাচ্ছে। ও না বেরিয়ে একটুও হাঁটতে চায় না, ওর বাবাকে দেখলে কোলে কোলে উঠেই যাবে। তো আমি আমার শাড়ির ম্যাচিংয়ে তোমাদের দাদাকে বলছি কিনে দিয়েছি শাড়ি ম্যাচিংয়ে শার্ট, কিন্তু উনি পরতে চায়নি। উনি গেঞ্জি পরবে, গেঞ্জি পরেই যাবে, মানে গেঞ্জি পরলে গরম হয় না, হালকা হয়, মেয়েকে কোলে নিতে পারে না। আর শার্টটা পরবে বলেছে কলকাতায় যেদিনকে যাবে, মানে নবমীতে কলকাতায় আমরা যাব, তো কলকাতায় গিয়ে শার্টটা পরবে। এই যে এই ঠাকুরটা দেখো, আমাদের বেশি দূরে না, আমাদের সামনেই আমরা ঘুরেছি, বেশি দূর যাইনি। আর কাপড় পরেছি, তো তোমরা তো জানো আমি কাপড় পরি না, কাপড় পরেছি, প্রচুর গরম হচ্ছে। আমি প্যান্ডেলের সামনে আগে গিয়েই খুঁজি কোথায় পাখা চলছে, সেইখানেই দাঁড়িয়ে পড়ি। তো এগুলো ভিডিও করছে আর আমি পাখার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছি, দেখো। আর আমার শাড়ি পরে পরে হাঁটতে খুবই কষ্ট হয়। আর জানো তো আমি দেরি করেই কাপড়টা কিনেছি, কেউ ব্লাউজ পিস বানাতেই পারে না, বানালে আমাকে দেবে না টাইম মতো, তাহলে আমার শাড়িটা পরা হবে না। আর কিনতে গেলেও পুজোর পরে আসবে, সেই জন্য ভাবলাম এই ব্লাউজটা আছে, এর সাথে ম্যাচিং যাচ্ছে, তো পরেই নি। এই দেখো এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, নৌকা মাঝি, খুব সুন্দর। ভেতরটা একটু করে আলো একটু করে অন্ধকার। দেখো তো বন্ধুরা আমাকে কাপড় পরে কীরকম লাগছে। আমি খুবই মোটাসোটা লাগছে কাপড় পরে, আমি হাঁটতে পারছি না, আমার হাঁটার চলনটাই আলাদা হয়ে গেছে। দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলের সামনে নিচে নেবে আমার ছোটো মেয়ে ঘুরছে, দুষ্টু। বেশি দূর যেতে পারিনি, এই যে এইখান অবধি ঘুরেছি, 2-3টে ঠাকুর দেখেছি, গেছি রেস্টুরেন্টে খেয়েছি, পিৎজা খেয়েছি। আর আমি বাইরে বেরাবো, বিরিয়ানি খাবো না সে কখনো হয়। আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, ঘরে বসে খেয়েছি বিরিয়ানিটা, পিৎজা খেয়ে চলে এসেছি। দেখো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, বেশি না 2 আর 3টে এরকম মতন ঠাকুর দেখেছি, বেশি দূর যাইনি। কাপড় পরে আমি বেশি দূর যাবই না, আমি হাঁটতে পারি না কাপড় পরে, আমার খুব অসুবিধা হয়, কষ্ট হয়, এমনি প্রচুর গরম পড়েছে। এ দেখো এই একটা ঠাকুর খুব সুন্দর হয়েছে, ঠাকুরগুলো 2টো ঠাকুর খুবই সুন্দর হয়েছে। আবার যাচ্ছি, বেরিয়ে পড়েছি। প্রচুর লাইন ছিল, এই 2টো ঠাকুরের এখানে প্রচুর লাইন ছিল, ঠাকুর দেখতে গিয়ে প্রচুর লাইন। এই যে লাইনে দাঁড়িয়েছি, প্রচুর লাইন, ভিড় একদম। খুব সুন্দর ঠাকুরগুলো হয়েছে, দেখো শিবের লিঙ্গ। তো তোমরা সবাই বলো আমাকে কাপড় পরে কীরকম লাগছে। আমি কাপড় পরে নিশ্চয়ই খুবই মোটা মোটা লাগছে, তোমাদের তো দাদা বলছে খুব মোটা লাগে কাপড় পরলে। আর কাপড়টা না খুবই ভারী মনে হচ্ছিল, খুব গরম হচ্ছিল, কষ্ট হচ্ছিল। এ দেখো এই মানে এটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমি এখানেও ঢুকে পাখার কাছে দেখে বসে পড়েছি চেয়ারে, এখানেও ঢুকে চেয়ারে বসে পড়ছি। কাপড় যেদিনকে আমি পরবো সেদিনকে তো আমি বেশি দূর যাবই না। দেখো খুব সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। যারা নতুন দেখবে তাদেরকেও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই পাশে থেকো।
দেখো প্যান্ডেলটা কি সুন্দর, এক এক জায়গায় লাইটের মতো লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, বুঝতেই পারছো। বলো তো এই শাড়ির সাথে এই কানেরটা ম্যাচ খেয়েছে। সেই সম্মানগুলো আমাদের সামনে এই এত মানুষের মধ্যে আমরা একটি মানুষকে চারপাশে খুঁজে বেড়াই। আমরা জানি সেই মানুষটা যেখানে বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত্রির 12টা। তোমরা তো দেখলে রেস্টুরেন্টে পিৎজা খেয়েছি, পিৎজা খেয়েছি। আর ঘরে এসে ঘরে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত্রির 12টা। তোমরা তো দেখলে রেস্টুরেন্টে পিৎজা খেয়েছি, পিৎজা খেয়েছি। আর ঘরে এসে ঘরে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।